নমস্কার। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে। বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার জন্য এই সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আজকের ভিডিওটি দেখুন, আমি আপনাদেরকে পুরোপুরি বিস্তারিত জানিয়ে দেবো কোন কোন জেলায় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে, কবে থেকে বৃষ্টি হবে সেই বিষয়ে আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় আবারও বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে, যেখানে ভরা বসন্ত আবহাওয়ার চরিত্রে বসন্তের সে চেনা আমেজ নেই। ব্যবসা গরমের সঙ্গে আবারও বৃষ্টির পূর্বাভাস, সব মিলিয়ে রাজ্যের আবহাওয়ায় অদ্ভুত মিশ্র পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ এই যে আমাদের আবহাওয়াটি রয়েছে, এখন আবহাওয়াটা রয়েছে দুপুরবেলায় খুব গরম লাগছে, আবার রাত্রিবেলা হলেই কিন্তু ঠান্ডার আমেজ একটি চলে আসছে। এই মিশ্র পরিস্থিতি তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দুদিকেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুদিকেই বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে ও বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। সোমবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে, তবে তাপমাত্রা খুব একটা বেশি কম হবে না, বরং স্বাভাবিকের কাছেই থাকবে। অর্থাৎ সোমবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আবারও বাড়বে। শনিবার থেকে কিন্তু মেঘলা আবহাওয়া আপনারা পেয়ে যাবেন। এই বৃষ্টির মূল কারণ হিসেবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি উত্তর পূর্ব বাংলাদেশেও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর সঙ্গে জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয়। শুক্রবার উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে। এই সব মিলিয়ে রাজ্যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এবার দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস। বৃহস্পতিবার সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু বৃহস্পতিবার নেই। তবে আগামী দুদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। শীতের আমেজ প্রায় উধাও হয়ে গেছে, উষ্ণতার প্রভাব ধীরে ধীরে বাড়ছে। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। রবিবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় আংশিক মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার, মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। সেই সময় পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি জেলায় বৃষ্টি হতে পারে। বুধবারও রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রবিবার থেকে যে বৃষ্টি হবে, সেই বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় হবে। সোমবার, মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। সেই সময় হবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এই জেলাগুলিতে বৃষ্টি হবে। উত্তরবঙ্গে যে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, উত্তরবঙ্গে আপাতত কয়েকদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। রবিবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়। সোমবার, মঙ্গলবার বৃষ্টির পরিধি বাড়বে। সেই সময় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই সঙ্গে বর্তমানে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 21.6 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রি, সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকতে পারে। তো বৃষ্টিপাতের সতর্কতা যে জারি হয়েছে, রবিবার থেকে বৃষ্টিপাত শুরু হবে। সেটা হবে উত্তর দক্ষিণ দুবঙ্গেই হবে। রবিবার থেকে পূর্ব পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হবে এবং সোমবার, মঙ্গলবার বৃষ্টি বাড়বে। পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি জেলায় বৃষ্টি হতে পারে।